আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাথর নিক্ষেপ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই দোয়া পড়লেন আর পাথর নিক্ষেপ করলেন। বন্ধুরা আমার, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারীম জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, ইব্রাহিম নবীর পরে তুমি এবার পাথর নিক্ষেপ করো। ইব্রাহিম নবীর পরে হযরতে জিবরাইল আমিন এবার পাথর নিক্ষেপ করলেন। এই পাথরগুলো, এই পাথর দ্বারা বোঝানো হচ্ছে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের মাঝে বলে দিচ্ছেন, ও সাহাবীরা, হাজী সাহেব হচ্ছে তিন প্রকার হবে। পৃথিবীর জমিন থেকে তিন প্রকার হাজী সাহেব বাইতুল্লাহ ঘরে আসবে। ইব্রাহিম নবীর ডাকে যখন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল, আমরা কিন্তু তখন রুহের জগতে ছিলাম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মুখের সঙ্গে তাল মেলে আমরা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিলাম, এই হাজী সাহেবেরা সুন্দরভাবে হজ করবে, পৃথিবীর জমিনে বাড়িতে আবার ঘুরে চলে আসবে, হজ নিয়েই এরা কবরে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। এরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকের হাজী। হযরতে জিবরাইল আমিন যখন ডাক দিয়েছিলেন, আমরা যখন রুহের জগতে যারা ছিলাম, জিবরাইল আমিনের ডাকে যারা সাড়া দিয়েছিলাম, আল্লাহর পয়গম্বর বলতেছেন এই হাজী সাহেবেরা হজ করতে যাবে, ওখানেই মারা যাবে, অথবা হজ করে আসবে, বেশি দিন বাঁচবে না। এরা বেশি দিন পৃথিবীর জমিনে বাঁচবে না। এরা কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে নিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিক্ষেপ করলেন, তারপরে জিবরাইল পাথর নিক্ষেপ করলেন। শয়তান কিন্তু এবার বসে নাই। শয়তানের একটা আরজি তো থাকবেই। আল্লাহ রব্বে কারীম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাথর নিক্ষেপ করলো, জিবরাইল পাথর নিক্ষেপ করলো, তুমি যদি অনুমতি দাও আমিও পাহাড়ের উপরে উঠে একটু পাথর নিক্ষেপ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করেন, কৌশল অবলম্বন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় কৌশল অবলম্বনকারী। তিনি অনুমতি দিয়ে দিলেন, ইবলিস শয়তানকে অনুমতি দিলেন, যাও তুমিও পাথর নিক্ষেপ করো, কিন্তু কাউকে পথভ্রষ্ট করতে পারবে না। ইবলিস শয়তান পাথর নিক্ষেপ করলেন। আমরা যারা রুহের জগতে ছিলাম, আমরা ইবলিসের সুরে সুরে যারা তাল মিলাইছিলাম, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক বলেছিলাম, আপনি লক্ষ্য করে দেখবেন পৃথিবীর জমিনে যারা হজ করতে যায়, হজ করে যারা আসবে, গ্রামের মানুষ কিন্তু এই হাজী সাহেবকে খারাপ বলে না, শুধু বলবে হাজী সাহেব আগেই ভালো ছিল। কথা বলেন ঠিক না ঠিক? হাজী সাহেব আগেই ভালো ছিল, তার মানে এ ইবলিসের ডাকের হাজী সাহেব। যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকের হাজী হতো, তাহলে হজ করে আসতো, হজ নিয়েই কবরে যেত। আর জিবরাইল আমিনের ডাকের যদি হাজী হতো, হজ করে আসতো, কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিত। যেহেতু ইবলিসের ডাকের হাজী, এ হজ করে আসবে, কিন্তু মানুষ ওকে খারাপ বলবে না, বেশি খারাপ বলবে না, জি, শুধু বলবে হাজী সাহেব আমাদের আগেই ভালো ছিল। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, সামনের দিকে একটু নিয়ে যাই। এই জন্য খুব হিসাব নিকাশ করে চলতে হবে। কোরআনুল কারীম শুধুমাত্র দেখে পড়ার বিষয় নয়, মুখস্থ করার বিষয় নয়। কোরআনুল কারীম গবেষণার একটা কিতাব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি যে বিষয়টার মধ্যে হাত দিয়েছি, এই বিষয়টার মধ্যে একটু পরিষ্কার করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন রব, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য রহমত। কেমন রহমত লক্ষ্য করে দেখেন। আল্লাহর পয়গম্বর কি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, বাবাজিরা আমার, ইন দি মিন টাইম 144 ধারা জারি করা হলো। আমাদের বাংলাদেশের সংসদ ভবনের মধ্যে যখন আলোচনা হয়, ওই আলোচনাটাকে আমরা কি বলি? ওই আলোচনাটাকে আমরা বলি, ভারতের মধ্যে বলা হয় বিধানসভা, আর বাংলাদেশের মধ্যে সংসদের মধ্যে যে আলোচনাটা হয়, মন্ত্রী পরিষদের আলোচনা হয়, স্পিকারের মাধ্যমে আলোচনা হয়। কথা বলেন ঠিক না ঠিক? ওখান থেকেই সমস্ত বিলগুলা উত্থাপন করা হয়, সমস্ত আইনগুলা পাশ করে দেওয়া হয়।
তৎকালীন যুগেও এরকম একটা সংবিধান ছিল। এই সংবিধানটার নাম হচ্ছে, এই সংবিধানটার নাম আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন দারুন নাদওয়া। এটা হচ্ছে আবু জেহেল তখন কিন্তু রাষ্ট্রপতি, আবু জেহেল ওই এলাকার নেতা। দারুন নাদওয়া, এখানে বৈঠক করে আল্লাহর পয়গম্বরকে গ্রেপ্তারের একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে গ্রেপ্তার করা হবে। আল্লাহর পয়গম্বর কেমন রহমত, এটা কিন্তু আপনাদের খেদমতে বুঝাচ্ছি বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার। আল্লাহর পয়গম্বরের উপর লুটিশ জারি করে দেওয়া হলো, গ্রেপ্তার করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। গ্রেপ্তার করা হলো 53 জনকে গ্রেপ্তার করা হলো। এই 53 জনের মধ্যে 41 জন ছিল পুরুষ মানুষ, 12 জন ছিল নারী, এর মধ্যে শিশুও ছিল। শিহাবে আবু তালিব নামক কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের দিন এত কষ্টে অতিবাহিত হয়ে গেল বন্ধুরা আমার, এত কষ্টভাবে অতিবাহিত হওয়া শুরু হয়ে গেল। 2 বছর 2.5 বছর পার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর না খেয়ে থাকে। আল্লাহর পয়গম্বর খাইতে পারে না, আল্লাহর পয়গম্বরকে পেট ভরে খাবার দেওয়া হয় না। আল্লাহর পয়গম্বরের পায়খানা হওয়া শুরু হলো। আল্লাহর পয়গম্বর যে পায়খানা করে, পায়খানাগুলা বকরির নাদির মতো হয়, নাদির মতো লতা পাতা খায়। এগুলো খেয়ে আল্লাহর পয়গম্বর জীবন শুধুমাত্র বেঁচে রাখছে। আল্লাহর পয়গম্বরের অবস্থা অত্যন্ত খারাপ। আল্লাহর পয়গম্বরকে দেখে অন্যান্য সাহাবীরা, মহিলারা কাঁদো কাঁদো কণ্ঠে, তারা কিছু বলতে পারে না, তারাও না খাই আছে, কিন্তু কেউ কিছু বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। আল্লাহর পয়গম্বরকে সর্বপ্রথম জেলখানার মধ্যে নিক্ষেপ করার ষড়যন্ত্র করা হলো। জেলখানায় নিক্ষেপ করে ক্ষান্ত নয়। কোরআনুল কারীমের আয়াত, সূরা আনফালের 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরিজুক ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, সর্বপ্রথম আপনাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখার ষড়যন্ত্র তারা করবে। কাফেররা ষড়যন্ত্র করবে, লিউসবিতুকা, জেলখানার মধ্যে বন্দী করে রাখবে, লিউসবিতুকা। তারপরে তারা ষড়যন্ত্র করবে কতল করার জন্য, আপনাকে হত্যা করার জন্য, আপনাকে ফাঁসি দেওয়ার জন্য। তারপরে ষড়যন্ত্র করবে, এটাতেও যদি সফলতা অর্জন না করতে পারে তাহলে তারা দেশান্তর করার, নির্বাসন দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, আপনাকে দেশ থেকে তাড়াইয়ে দিবে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সবচেয়ে উত্তম কৌশলী, আমি সবচেয়ে জ্ঞানী, আমি আপনাকে হেফাজত করব, আপনি একটু ধৈর্য সবর এখতিয়ার করেন। সুবহানাল্লাহ বলে আল্লাহর পয়গম্বর দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই রাত্রের মধ্যে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে, 3 বছর অতিবাহিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বরকে আজকে রাতের মধ্যেই হত্যা করা হবে। জরুরি বৈঠক ডাকলো আবু জেহেল, জরুরি বৈঠক ডাকলো। আবু জেহেল ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি তোমরা আমার কামরার মধ্যে আসো। 5 জন সদস্যকে নেওয়া হলো। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর কেমন রহমত লক্ষ্য করে দেখেন। তারপরও কারো উপর অভিশাপ দেয় না, কারো উপর তিনি মনক্ষুণ্ণ হন না, কারোর জন্য বরদোয়া করেন না। আল্লাহর পয়গম্বরকে আজকে রাতের মধ্যেই হত্যা করা হবে, এরকম একটা ষড়যন্ত্র লিপ্ত হলো। যখন বৈঠকের মধ্যে 6 সদস্য বিশিষ্টের একটা বৈঠক, এই বৈঠকের মধ্যে আবু জেহেল নেতৃত্ব দিচ্ছে। আবু জেহেল একে একে বলতেছে, তোমাদের মতামতটা বলো। এবার একজন বলতেছে, আমার মতামত অন্তত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেহেতু ভালো ছেলে, আমরা ছোটবেলা থেকে দেখেছি, তাকে আলামিন উপাধি আমরা দিয়েছি, ভালো ছেলে, তাকে সরাসরি হত্যা করার দরকার নাই। কেউ কেউ বলতেছে কুয়ার মধ্যে নিক্ষেপ করো, কেউ কেউ বলতেছে পাথর চাপা দিয়ে রাখো, কেউ কেউ বলতেছে তাকে দেশ থেকে তাড়িয়ে দাও, তাকে হত্যা করার অন্তত দরকার নাই। 5 জনেই যখন একমত দিল, কিন্তু আবু জেহেল বলতেছে তাকে হত্যা করার দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? 5 জনেই বলল, আবু জেহেল তুমি যদি হত্যা করার ষড়যন্ত্র করো তাহলে আমরা কিন্তু তোমার সাথে নাই। কিন্তু আবু জেহেল কিন্তু একা একা চলতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বরের উপর কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ও পয়গম্বর, আপনি জেলখানা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে থাকতে পারবেন না, আপনাকে হত্যা করার যেহেতু ষড়যন্ত্র তারা করেছে।
আপনি সরাসরি চলে যাবেন ইয়াজ শরীফ শহরে। ইয়াজ শরীফ শহর হচ্ছে সোনার মদিনা। তৎকালীন যুগে ইয়াজ শরীফ শহর ছিল বন্ধুরা আমার, সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর পাইগাম্বরকে তারা মুক্ত করে দিবে। আজকে গভীর রাত্রিতে এরা 5 জনে চিন্তা করে বের করে দিয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আর জেলখানার মধ্যে রাখার দরকার নেই, তাকে মুক্ত করে দিব। চাবি আছে একজনের কাছে, ওই চাবি নেওয়ার জন্য 5 জন একে একে গেছে, কিন্তু সে চাবি দিতে চায় না। আল্লাহর বান্দারা একসঙ্গে তারা ঐক্যজোট করলো, যদি চাবি না দেয় তাহলে চাবিওয়ালাকে হত্যা করে আমরা চাবি নিয়ে আসে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে গভীর রাতের মধ্যে এই অন্ধকার কারাগার থেকে তাকে মুক্ত করে দিব, সে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, তাই করা হলো বন্ধুরা আমার। সংক্ষেপে একটু সামনের দিকে নিয়ে যাই। আল্লাহর পয়গাম্বর গভীর রাত্রে জেলখানার মধ্যে আস্তে করে জেলখানার গেটটা খুলে দেওয়া হলো। আল্লাহর পয়গাম্বর সহ সঙ্গী সাথীরা জেলখানা থেকে যখন বের হয়ে আসলেন বন্ধুরা আমার, আল্লাহর পয়গাম্বর যে জেলখানা থেকে বের হয়ে আসার পর তিনি হাঁটতে পারে না, চলতে পারে না, শরীরটা দুর্বল হয়ে গেছে, না খাওয়া অবস্থা বন্ধুরা আমার। কতদিনতে তিনি খান নাই। তিনি সর্বপ্রথম যে জায়গাটায় গেছেন সে জায়গাটা হচ্ছে যে কাবার মালিক রব্বে কারিমের দরবারে একটু সেজদা দেওয়ার জন্য। গভীর রাত্রিতে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে এই মুহূর্তে কেউ নাই। কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করেন। আল্লাহর পয়গম্বর চিন্তা করে, আমি তো আর আমার মাতৃভূমিতে থাকতে পারবো না। যেখানে আমার দাদার বাড়ি, যেখানে আমার বাবার বাড়ি, যেখানে আমার শ্বশুর বাড়ি, যেখানে আমার মায়ের বাড়ি, যেখানে আমার নানার বাড়ি, আমার জন্মস্থানে আমি থাকতে পারছি না, আমার তকদিরে নেই, আমি থাকতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু অর্ডার হয়ে গেছে আমাকে চলে যেতে হবে। অন্তত কাবার মালিক রব্বে কারিম একটা বারের জন্য হলো কাবা ঘরের ভিতরে আমি একটু প্রবেশ করতে চাই, তোমার সঙ্গে একান্তভাবে কথা বলতে চাই, তোমার সঙ্গে তোমার কুদরতি পায়ের উপর একটু সেজদা দিতে চাই। কাবা ঘরের দরজার সামনে যখন চলে গেলেন বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কাবা ঘরের দরজাটা লাগানো, তালা ঝুলন্ত অবস্থায়। আল্লাহর পয়গম্বরের বুঝতে বাকি রইল না, কাবা ঘরের চাবিটা যে লোকটার কাছে থাকে সেই লোকটার কাছে আস্তে করে গেলেন। দুর্বল শরীর, চলতে পারে না বন্ধুরা আমার, চলতে পারে না। আল্লাহর পয়গম্বর ওই লোকটার সামনে গিয়ে কুঠিরের মধ্যে আস্তে করে টক টক করে শব্দ করলেন। যখন ওই লোকটা দরজাটা খুলে দিল, কাবা ঘরের যিনি খাদেমের দায়িত্ব পালন করতেছেন, কাবা ঘরের চাবি যার হাতে আছে, এই লোকটাকে আস্তে করে দরজা থেকে বের করে নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর দর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ওরে কাবার চাবিওয়ালা, চাবিটা একটা বার দাও, আমি একটু কাবা ঘরের মধ্যে ঢুকতে চাই, একটা বার 2 রাকাত নামাজ আদায় করতে চাই, কুদরতি পায়ের উপর সেজদা দিতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাবিওয়ালা আল্লাহ চন্দ্র দিলেন বন্ধুরা আমার, ধাক্কা দিয়ে দরজার সামনে আল্লাহর পয়গম্বরকে জোরে সোরে ফেলাইয়া দিলেন। কিন্তু জীর্ণ শীর্ণ শরীর, আল্লাহর পয়গম্বর যে ক্ষুধার্ত অবস্থায় আছে বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর কথা বলতে পারে না, আল্লাহর পয়গম্বর চলতে পারে না, আল্লাহর পয়গম্বর খুব দ্রুত বেগে ওখান থেকে উঠতে পারে না। আল্লাহর পয়গম্বরের গলার মধ্যে হাত লাগানো হয়েছে। আল্লাহর পয়গম্বর শুধুমাত্র রব্বে কারিমের দরবারে দরখাস্ত দিলেন, ও রব্বে কারিম, ও রব্বে কারিম, আজকে কাবা ঘরের চাবি আমার কাছে না থাকার কারণে আমি কাবা ঘরে ঢুকতে পারলাম না। আল্লাহ গো, তুমি যেহেতু রহমাতাল লিল আলামিন হিসাবে আমাকে সৃষ্টি করেছো, আমি কাবা ঘরের চাবি যখন আমার হাতে আসবে, আল্লাহ গো, আমি 2 রাকাত নামাজ কাবা ঘরের মধ্যে ঢুকে তখন তোমার কুদরতি পায়ের উপর সেজদা দিব। আজকে সামান্যতম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সেজদা দেওয়ার জন্য মাতাবের মধ্যেই 2 রাকাত সালাত আদায় করলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, মারহাবা মাহবুবে খোদা মক্কি মাদানী, মারহাবা ইয়া कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी, मारहबा मुँह में हाशी दिल में खुशी बहबा मासाई, मुँह में हाशी दिल में खुशी बहबा मासाई, चार तरफ में झकमक झकमक खोश मासाई, मारहबा महबूबे खोदा मक्की मादानी, मारहबा या कैसे खुश दिल। সবাই বলেন মারহাবা, একটু জিকির করেন লা ইলাহা
লা ইলাহা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর কেমন রহমতের নবী ছিলেন লক্ষ্য করে দেখেন। পয়গম্বরকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে আল্লাহর পয়গম্বর হিজরত করলেন। হিজরত ইজ দ্য টার্নিং পয়েন্ট ইসলাম, ইন দ্য ইসলাম। হিজরত হচ্ছে এমন একটা পয়েন্ট, ইসলামের মোড় চেঞ্জ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হিজরতের কারণে ইসলামের মোড়টা চেঞ্জ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমনে সঙ্গে নিলেন এই ঘটনাগুলো আপনাদের মুখস্থ, ওই ঘটনার দিকে আমি যাব না। গারে সুরে পাহাড়ের মধ্যে সাপ দংশন করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে কি কারণে সাপ দংশন করলো এই ঘটনাগুলো কিন্তু আপনাদের মুখস্থ। কথা বলেন ঠিক না ঠিক? সংক্ষেপে একটু মূল টপিকসের মধ্যে যেতে চাই। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে গভীর রাত্রিতে হিজরত করলেন। ইয়া শরীফ শহরের দিকে রওনা দিলেন। গারে সুরে পাহাড়ের মধ্যেই শুধুমাত্র আল্লাহর পয়গম্বর অবস্থান করছিলেন তা নয়, ওই পাহাড়ের মধ্যেই শুধু বিশ্রাম করছিলেন তা নয়। হাদিস শরীফের মধ্যে আসছে, ইসলামী ইতিহাসের মধ্যে আসছে, মক্কা থেকে ইয়া শরীফ শহরে যেতে আল্লাহর পয়গম্বর 32টা জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। আল্লাহু আকবার বলে। আর এই 32টা জায়গায় যে যে জায়গায় আল্লাহর পয়গম্বর বসেছিলেন সে জায়গাগুলা সোনার খনিতে রূপান্তরিত করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। সৌদি আরবের মধ্যে তখন সোনা ছিল না, তখন সোনার খনি আবিষ্কার হয় নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর যে যে জায়গাগুলো বসেছিলেন সে জায়গাগুলো সোনার খনিতে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে মাথার উপর সূর্য দিনের বেলা হাঁটে। আল্লাহর পয়গম্বর যখন বালুরাশির মধ্যে যখন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে যায়, ইন দি মিন টাইম আল্লাহর পয়গম্বর হাঁটতে পারে না, চলতে পারে না। বন্ধুরা আমার, কাঁটাযুক্ত বাবলা বনযুক্ত এলাকা, অনেক এলাকা বাবলা বনযুক্ত। বন্ধুরা আমার, যারা হাজী সাহেব হজ করতে গেছেন, মক্কা থেকে মদিনায় যেতে অনেক বাবলা বন পাওয়া যায়, হাজার হাজার বাবলা বন পাওয়া যায়। এই বাবলা বন কাঁটাযুক্ত এলাকা, এই কারণে আল্লাহর পয়গম্বর অনেক সময় রাতের বেলা হাঁটতে পারে না। কিন্তু যে জায়গাগুলো ফাঁকা পায় বন্ধুরা আমার, ফাঁকা পায় যখন বসতি, যেখানে মানুষজনের বসত, সেই জায়গাগুলোতে আবু বক্করকে আল্লাহর পয়গম্বর আস্তে করে জানায় দেয়, ও আবু বক্কর, দিনের বেলা এই জায়গাগুলোতে হাঁটানো নিরাপদ নয়। এই জায়গাগুলোতে যেহেতু বসতি আছে, মানুষের বসবাস, এই জায়গাগুলোতে আমাকে অবশ্যই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে আমাদের পার হতে হবে। আল্লাহর পয়গম্বর দিনের বেলা এক সময় বালুরাশি পার হয়ে যাচ্ছিলেন। বন্ধুরা আমার, ইন দি মিন টাইম মস্কের মধ্যে যতটুকু বোতলের মধ্যে যতটুকু পানি ছিল, যতটুকু খাবার ছিল, খাবারটুকু পুটলির মধ্যে শেষ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর প্রচন্ড তৃষ্ণার্ত। আল্লাহর পয়গম্বর আর চলতে পারে না, সামনের দিকে অ্যাডভান্স হতে পারে না। আল্লাহর পয়গম্বরের শরীরটা অনেক আগেই থেকেই খারাপ। ইন দি মিন টাইম যখন তৃষ্ণার্ত অনুভব করলেন বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর আস্তে করে আবু বক্করকে জানাই দিলেন, বক্কর, ও বক্কর, তৃষ্ণায় কলিজাটা ফেটে যায় রে বক্কর, না জানি আমার মৃত্যু হয়। ও বক্কর, তাড়াতাড়ি এক মস্ক তুমি পানির ব্যবস্থা করো, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। টনটনে রোদ, বালুরাশি থেকে তাপ উঠতেছে বন্ধুরা আমার, উপর থেকে তাপ আসতেছে, নিচ থেকে তাপ ওঠে। আল্লাহর পয়গম্বর জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কোন রকম সামনের দিকে অগ্রসর হতে পারে না। আবু বক্কর পাগল হয়ে গেছে। আবু বক্কর পাগলের মতো দৌড়াদৌড়ি করে পাহাড়ের উপর উঠে, যেখানে বালুরাশির মধ্যে চিকচিক দেখে মনে হয় পানি পুকুর, সেখানেই দৌড় দেয়, কিন্তু কাছে যায় পানি পায় না। পানি না দেখে আবার অন্যদিকে দৌড় দেয়। কিন্তু আল্লাহর পয়গম্বরকে সবচেয়ে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ যে ভালোবাসাটা দিয়েছে সেটা আবু বকর।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড়াদৌড়ি করে একটু পানির ব্যবস্থা করতে পারে না পয়গম্বরের জন্য। আল্লাহর পয়গম্বরকে বালিরাশির মধ্যে একটা ছোট্ট গাছের নিচে আল্লাহর পয়গম্বরকে শোয়াই রাখছে। আল্লাহর পয়গম্বর যে চলতে পারে না, কথা বলতে পারে না, আল্লাহর পয়গম্বর শুধু ইশারা দিয়ে ডাক দিয়ে বলতেছে, বকর একটু পানির ব্যবস্থা কর। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সঙ্গী সাথী সর্বশ্রেষ্ঠ যে মানুষটা, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বদামি যে মানুষটা, আবু বকর এক পাহাড়ের চূড়ার উপর উঠলেন, দূর দৃষ্টি নিক্ষেপ করলেন, দূরে লক্ষ্য করে দেখা গেল ওই পাহাড়ের উপরে একটা কুঠির দেখা যায়। আবু বকর কষা দৌড় দিলেন, ওই কুঠিরের সামনে গিয়ে ডাক দিয়ে বলতেছে, বাড়িতে কেউ আসনি? বাড়িতে কেউ আসো গো, একটা বার কথা বলো, একটা বার কথা বলো, বাড়িতে কেউ আসো? ছিন্ন ছিন্ন একটা বৃদ্ধ মহিলা বাড়ি থেকে বের হয়ে আসলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে এই বৃদ্ধ মহিলাটা তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, হতবিম্ব হয়ে গেছে, বাকরুদ্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সঙ্গে থাকার কারণে ওনার চেহারাটার মধ্যে সর্বসময় নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সাহাবী আবু বকর ডাক দিয়ে বলছে, মা গো মা, ও মা, ওই যে দূরে একটা গাছ লক্ষ্য করা যায়, একটা মরুদ্যানে একটা গাছ লক্ষ্য করা যায়, ওই গাছ মরুভূমির মধ্যে একটা গাছ লক্ষ্য করা যায়, ওই গাছের নিচে একজন বয়স্ক মানুষ আছে, একজন মুরব্বী আছে। আবু বকর বলতে পারে না উনি হচ্ছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলতে পারে না। কারণটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য সকলেই বের হয়ে গেছে। না জানি এখানে কোনো শত্রুপক্ষ ওত পেতে আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আস্তে করে বলে দিলেন, ওই যে ওখানে একজন মুরব্বী আছে, আমাদের মুরব্বী, উনি একটু তৃষ্ণার্ত গো মা, পানির জন্য এসেছি, একটু পানির যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে কলিজাটা অন্তত ভিজাবে, কলিজাটা তার বাঁচবে, তার জীবনটা একটু রক্ষা হবে, কলিজাটা ঠান্ডা করতে চায়। বৃদ্ধ মা ডাক দিয়ে বলছে, মুরব্বী গো, ও আল্লাহর বান্দা, না জানি আপনি এমন ভাবে কথা বলছেন, আমরা শুনেছি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছি, আমার স্বামী শহরে গেছে, অনেক দিন যাবত আমার স্বামী আসে নাই, আজকে আমার স্বামী আসবে। আমার স্বামী যখন শহর থেকে আসে তখন পট ভর্তি করে, অনেকগুলো পট ভর্তি করে আমাদের জন্য পানি নিয়ে আসে, আমাদের জন্য খাবার নিয়ে আসে। আজকে আসার সময় হয়েছে, আসার আগ পর্যন্ত যতটুকু পানি ছিল সমস্ত পানি শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। আল্লাহর পয়গম্বর সাহাবী ডাক দিয়ে বললেন, মা গো মা, ও মা, একটু পানির কি ব্যবস্থা হবে না গো মা? না, পানির ব্যবস্থা নাই, পানি সবটুকু শেষ হয়ে গেছে। আপনাদের নুরানি মাখা চেহারাটা দেখেই তো আপনাকে একটু দেওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু পানি তো আমার বাড়িতে নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার যখন ফিরে আসবে, বন্ধুরা আমার, নিরাশ হয়ে ফিরে আসবে, ইন দি মিন টাইম বাড়ির উঠানের সামনে লক্ষ্য করে দেখা গেল কয়েকটা বকরির বাচ্চা, কয়েকটা বকরি বাঁধানো, কয়েকটা ছাগল বাঁধা। এই ছাগল বাঁধা দেখে আল্লাহর বান্দা আবু বকর আবার পিছনে ব্যাক হলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী পিছনে ফিরে গেলেন। পিছনে ফিরে আস্তে করে ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, এই ছাগলের পালটা কার? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, ওই ছাগলের পালটা আমাদের। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ওই ছাগলের পাল থেকে একটা ছাগল দেওয়া যায় না? দুধ খেলে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, ও মুসাফির, ছাগল তুমি চেয়েছো, ছাগল আমি অবশ্যই দিতে পারি, কিন্তু যে ছাগলটা তুমি চাচ্ছ, বাচ্চা না হলে দুধ কোথায় পাবে? সমস্যা একটার সঙ্গে আরেকটা সমস্যা জড়িত। কথা বলেন ঠিক না ঠিক? একটা সমস্যার সঙ্গে আরেকটা সমস্যা জড়িত।
আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দি আপনি যদি অনুমতি দেন, বান্দি একটা ছাগল আমি ওই বৃদ্ধ মানুষটা ওই মুরব্বীর সামনে একটু নিয়ে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, না আমার অনুমতির কোনো প্রয়োজন নাই, অবশ্যই অনুমতি দিয়ে দিলাম, 100% অনুমতি দিয়ে দিলাম। আপনারা যদি ওই ছাগল থেকেই দুধ বের করতে পারেন তাহলে আমার কোনো অসুবিধার কারণ নাই। আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বাড়ি থেকে একটা বালতি নিলেন, বন্ধুরা আমার বড় সাইজের একটা বালতি নিলেন। আবু বকর সিদ্দিক আস্তে করে ছাগলটা ধরে নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত করলেন। পয়গম্বরকে মৃদু আঘাত করে আল্লাহর পয়গম্বরকে মাথার মধ্যে একটু আলগা করে আল্লাহর পয়গম্বরকে জাগ্রত করলেন। পয়গম্বরকে জানাই দিলেন, ও পয়গম্বর কোন রকম পানির ব্যবস্থা হয় নাই গো পয়গম্বর, একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, একটা ছাগল পেয়েছি কিন্তু ছাগলের কোনো বাচ্চা নাই। আল্লাহর পয়গম্বর মুখ থেকে একটু থুতু লাগালেন, বন্ধুরা আমার ওই ছাগলের স্তনের মধ্যে একটু থুতু লাগালেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের জীবনে ৩,৫০০ থেকে ৪,০০০ মুজিজা সংঘটিত হয়েছিল, তার মধ্যে এটাও সর্বশ্রেষ্ঠ মুজিজা, অন্যতম একটা মুজিজা। সুবহানাল্লাহ বলেন।